ওএইচ দেখছো যে এই যে জি স্যার। যৌগ লিখলাম CH3OH, C2H5OH, C3H7OH, তারপরে কোনো C4H9OH, এই সবগুলা যৌগের মধ্যে কিন্তু একটা কমন অংশ আছে আছে না? এই যে OH দেখছো, জি স্যার। তার জি মানে হ্যাঁ, এটা হচ্ছে তোমার মানে এই সবগুলা যৌগ একই ধরনের যৌগ, ঠিক আছে। আর এই জি ওএইচটা স্যার। হচ্ছে তোমার কার্যকরী মূলক। কি মূলক? কার্যকরী হলো। কার্যকরী মূলক, সংজ্ঞাটা আমি পরে বলতেছি। ঠিক আছে, সংজ্ঞাটা হচ্ছে এরকম, দেখো যে জৈব যৌগের যে অংশ মানে, আচ্ছা আরেকটা এক্সাম্পল দিই তাহলে আর ভালো বুঝবো। মনে করো, ধরো যে CHO, CH3CHO, C2H5CHO, ঠিক আছে, জি স্যার। H7CHO। এই দেখো, এই যে যৌগগুলা এগুলা সব প্রত্যেকটাতে একটা কমন অংশ আছে না নেই? এই যে জি দেখছো এটা, তাহলে এইগুলা হচ্ছে মানে এটা হচ্ছে কার্যকরী মূলক, ঠিক আছে। এটা হচ্ছে এই যৌগগুলার কার্যকরী মূলক। যেমন এটাকে আমরা এটা কার্যকরী মূলক বলবো, এবং এটা একটা একটা নাম আছে আর কি। এটাকে আমরা অ্যালডিহাইড বলবো, তাহলে কি বলবো? অ্যালডিহাইড। স্যার। অ্যালডিহাইড। আর এখানে যেটা অ্যালকোহল, তাই না? সবগুলা কি? জি স্যার। অ্যালকোহল। অ্যালকোহল। এখন সংজ্ঞাটা বুঝতে পারবা যে, অর্থাৎ যদি কোনো যৌগে ওএইচ থাকে, হ্যাঁ, তাহলে বুঝবো এটা অ্যালকোহল। যদি কোনো যৌগে সিএইচও থাকে, এটা কি বুঝবো? অ্যালডিহাইড। এই জন্য অ্যালডিহাইড। সংজ্ঞাটা এরকম, জৈব যৌগের যে অংশ ওই যৌগের ধর্ম এবং বিক্রিয়া নির্ধারণ করে, বুঝছো? জৈব যৌগের জি যে স্যার। অংশ ওই যৌগের ধর্ম এবং বিক্রিয়া নির্ধারণ করে। ধর্ম তো বুঝছোই, মানে ওএইচ হইলে সেটা অ্যালকোহল বোঝাচ্ছে, আর বিক্রিয়া বলতে এইরকম, মনে করো CH3OH, ঠিক আছে, জি। এটার সাথে যদি তুমি যদি কোনো রিয়াকশন করো PCl3 মনে করো, রিয়াকশনটা অবশ্যই OH এর জায়গায় হবে। কোথায় হবে? OH এর জায়গায়। অন্য কোথায় কিন্তু রিয়াকশনটা হবে না, বুঝতে পারছো? এই যে জি এখানে স্যার। সিএস কোনো রিয়াকশন হবে না জেনারেলি, ও কার্যকরী মূলকটা চেঞ্জে অন্য কিছু হবে আর কি, ঠিক আছে। এই জন্য বললাম যে জৈব যৌগের যে অংশটা ওই যৌগের ধর্ম এবং বিক্রিয়া নির্ধারণ করে, বিক্রিয়ারও জি কার্যকরী স্যার। মূলক, অন্য কোথাও কিন্তু রিয়াকশনটা দিবে না। তাহলে সংখ্যাটা এই যে আমি উপরে লিখছি দেখো, তো কি লিখছি সংখ্যাটা, সংখ্যাটা তোমাকে দেখাই দিচ্ছি। তুমি সংখ্যাটা লেখো, এই যে কার্যকরী মূলক দেখছো, এই দেখো জৈব যৌগের যে অংশ ওই যৌগের ধর্ম এবং বিক্রিয়া নির্ধারণ করে তাকে কার্যকরী মূলক বলে। এই সংখ্যাটা তুমি লেখো। লেখছরি? জি স্যার। কি লিখছি বলো, পড়ো। জৈব যৌগের যে অংশ ওই যৌগের ধর্ম ও বিক্রিয়া নির্ধারণ করে তাকে কার্যকরী মূলক বলে। হুম, জৈব যৌগের যে অংশ ওই যৌগটার ধর্ম এবং বিক্রিয়া, ধর্ম বলতে এই যে ফিজিক্যালি ওএস থাকলে আমরা অ্যালকোহল বলতেছি, তাই না? জি স্যার। যদি একটা পার্ট থাকবে, এটা রিয়েকশনটা এখানে হবে আর কি। এই যে পরে এক্সাম্পল দিলাম, অ্যালকোহলের কার্যকরীমূলক বন্ড ওএইচ, এটা লেখো। এলডিহাইড এর কার্যকরীমূলক কোন আসছে? তুমি লেখো এগুলা, চলো। হ্যাঁ, অসুবিধা নেই, পাঠাই দাও। ওটা দিয়ে আমাদের শুরু করে পাইবা, তুমি এই সময়ের মধ্যে পাই যাবে। অসুবিধা নেই, এটা আমি দেখবো নি। শুধু তাড়াতাড়ি শোনো, এখন আমার কথা শোনো। আমি তুমি ইয়ে করলে কালকে আমি স্কলারশিপে ফোন দিব আর কি, বুঝছো? ফোন দিলে তারা আগায় দিলে পরে আমার কলেজ থেকে তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, ওকে 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 ওকে। আমি আমার ক্লাসে। এই তুমি কি বুঝছো? হ্যাঁ, জি স্যার। ওকে ঠিক আছে, তাহলে আমরা কার্যকরী মূলকের সংজ্ঞাটা বুঝছি। এখন আহ, জৈব যৌগ আমাদের যে ইন্টারের যে বইয়ে, বুঝছো, সবগুলা কার্যকরী মূলকের এটা আমাকে শিখতে হবে আর কি। পুরো জিনিসটা আমি তোমাকে এটা ইয়ে দিতেছি, তারপর পড়াই দিচ্ছি। দেখো এটা 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 খুব ইম্পর্টেন্ট জিনিস। হ্যালো, জি স্যার। এইটাই হ্যাঁ। হুম, হুম। আচ্ছা, দেখো, এখন আমি লিখে দিচ্ছি, হ্যাঁ, তুমি একটা চার্ট লিখবা, এই চার্টটা ইম্পর্টেন্ট। দেখো, জি স্যার।
প্রথমটা হচ্ছে কার্যকরী মূলকের নাম, মূলকের নাম, ঠিক আছে। আমি শুধু একটা শিখবো, আণবিক সংকেত। এখানে হচ্ছে আণবিক সংকেত, আমি যেভাবে লিখছি এইভাবে লেখো, বইও আছে। আর একটা ঘাটনিক সংকেত, হ্যাঁ, ঘাটনিক সংকেত লেখো, আমি বেশি সময় লাগবে না। কার্যকরী মূলকের নাম, আণবিক সংকেত আর একটা ঘাটনিক সংকেত। তো প্রথমটা হচ্ছে কি জানো, অ্যালকেন। প্রথমটা কি? অ্যালকেন। অ্যালকেন, ঠিক আছে। এটা হচ্ছে সবগুলো সিঙ্গেল বন্ড, ঠিক আছে, একক বন্ধন দিবা, এটা অ্যালকেন। এটা হলো আণবিক সংকেত আর গাঠনিক সংকেত একই এটার ক্ষেত্রে, হ্যাঁ, সেম। 2 নম্বর হচ্ছে আমাদের অ্যালকিন, অ্যালকিন, ঠিক আছে, সি, এটা অ্যালকিন, ওকে। এটা এটা সেম, ডাবল বন্ড থাকবে আর কি। অ্যালকিনে কি থাকবে? ডাবল ডাবল বন্ড। থাকবে। তারপর হচ্ছে তোমার অ্যালকাইন, ট্রিপল বন্ড, ঠিক আছে। তারপরে না কেন, এই যে ট্রিপল বন্ড, ঠিক আছে, জি অ্যালকাইন। স্যার। তারপর হচ্ছে জি। আমার অ্যালকোহল, বন্ড ওইচ, এই যে, ঠিক আছে, অ্যালকোহল। তারপর হচ্ছে তোমার অ্যালডিহাইড, অ্যালডিহাইড, বন্ড সি এইচ ও, বুঝছো, এটা এটা আণবিক সংকেত। আর গাঠনিক সংকেত লিখলে এইভাবে লিখবা, গাঠনিক সংকেত। তোমার সাউন্ড হয় কেন? তারপরে হচ্ছে তোমার ইথার, ইথার, এটা ইথার, ঠিক আছে। জি স্যার। এটা তোমার কি বাসায় ল্যাপটপ আছে নাকি? আছে স্যার। তুমি আজকে ল্যাপটপে জয়েন করছো না মোবাইলে? মোবাইলে স্যার। ল্যাপটপে জয়েন করো কালকে থেকে, হ্যাঁ। Okay. জি আচ্ছা স্যার। ইথার, তাহলে ভালো হবে। ইথার, তারপরে হচ্ছে তোমার জৈব অ্যাসিড, আর সি ডাবল এইচ, হ্যাঁ, এটা বন্ড আছে, বন্ড। গাঠনিক সংকেত লিখবে তুমি এইভাবে, আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত, জৈব অ্যাসিড, লেখছো এগুলা? জি স্যার। ওকে, কটা লিখছি টোটাল? দল হচ্ছে 5টা 6টা 7টা। আচ্ছা, পরের পৃষ্ঠা যাই। আমরা লিখছি কত? জৈব অ্যাসিড পর্যন্ত। এখন আমরা লিখবো, লেখো অ্যাসিড হ্যালাইট, এখান থেকে শুরু করি। অ্যাসিড হ্যালাইট, QX, বুঝছো, গাঠনিক সংকেত হ্যালাইট। তারপরে হচ্ছে তোমার অ্যাসিটিক অ্যানহাইড্রাইট, অ্যাসিটিক অ্যানহাইড্রাইট, বন্ড সিও, অক্সিজেন বন্ড সিও, এটা গাঠনিক সংকেত হচ্ছে তোমার এরকম, অ্যাসিটিক অ্যানহাইড্রাইট। তারপরে হচ্ছে তোমার এস্টার, 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 বন্ড সি ডাবল আর, ঠিক আছে, এটা। জি স্যার। তারপর এসিডামাইড, এসিডামাইড, বুঝছো, বন্ড জি এটা, স্যার। এসিডামাইড, ঠিক আছে। তারপরে তোমার নাইট্রাইল আছে একটা, না কালকে আইসোসায়ানাইড, আইসোসায়ানাইড। মোবাইলে কেন সাউন্ড আসতেছে? মোবাইলে। শব্দ আসতেছে একটা এক্সট্রা, ওকে। এই যে এটা আইসো, মানে সায়ানাইড আর কি, এটা আইসো লাগা দরকার নাই, সায়ানাইড লেখো, সায়ানাইড, সায়ানাইড যোগ, বুঝছো। আর একটা হচ্ছে জি নাইট্রাইল, স্যার। নাইট্রাইল, এটা এটা উল্টা, এনসি হবে, বুঝছো, উল্টাটা জাস্ট, ঠিক আছে। কার্বন,
এখানে 2 হবে, 2। ঠিক আছে, জি স্যার। এখন আমি একটা একটা করে এক্সপ্লেন করি। পৃথিবীতে এর বাইরে আর তেমন জৈব যৌগ নাই, মোটামুটি আর কি বলা যায় আর কি। আরো আছে, এটা এরোমেটিক যৌগ কিছু আছে, এটা পরে আমরা হয়তো আলোচনা করবো। ফেনল একটা আছে। তাহলে আমরা একটু একটা একটু এক্সপ্লেন করি যে কোনটা কোথায় আছে। দেখো, প্রথমে কি লিখছিলাম? এলকেন। হ্যাঁ, এলকেন। হ্যাঁ, দাঁড়াও। প্রথমে আমরা লিখছিলাম মনে হয়, হ্যাঁ, এলকেন। এলকেন ওই যে আমরা যে পাশাপাশি যে রান্না করি না নেই, জি। রান্না করি মিথেন গ্যাস, মিথেন গ্যাস না, ওইটার জি স্যার। গ্যাস, এটা গ্যাসীয় পদার্থ। এলকিন, এটা এক ধরনের গ্যাস, বুঝছো? এলকাইন, জি স্যার। এটা গ্যাস ওই যে তোমার লোহা যে করে জোড়া লাগায়, এই যে জি এসিটিলিনের স্যার। শিকার আর কি। ঠিক আছে, অ্যালকোহল নিশ্চয়ই চিনো এটা। হ্যাঁ, এক ধরনের ড্রিঙ্কস এটা, অ্যালকোহল। আঙ্গুরের মধ্যে থাকে, বিভিন্ন ধরনের ড্রিঙ্কস আছে জি স্যার। এগুলোর মধ্যে থাকে। ঠিক আছে। জি স্যার। এলডিহাইড, এলডিহাইড হচ্ছে, এটা আমি বলি তোমাকে, ওই যে নেইল পালিশ আছে না, নেইল পালিশ, লিপস্টিক, জি স্যার। তেল দিয়ে ইউজ করে। ঠিক আছে। জি স্যার। বা ওই যে লেবুর যে সাদা অংশ যেটা, এটা এটার মধ্যে কিছু পরিমাণে এলডিহাইড থাকে, এলডিহাইড আমরা খাই। হ্যাঁ। ইথার, ঠিক আছে। ইথারটা অ্যাকচুয়ালি ওটা ল্যাবে শুধু ব্যবহার করা হয়, এটা ওইভাবে খাওয়া যায় না, বাট ল্যাবে ব্যবহার করা হয় আর কি। জৈব জি অ্যাসিড স্যার। বন্ড যেটা বলে, এটা আমাদের যে এতে থাকে, লেবুতে থাকে, যেগুলো টক জাতীয় খাবার যায় বলো সব কি জৈব অ্যাসিড। ঠিক আছে, তাহলে আমরা খেতে পারি আর কি। যদি অ্যাসিড খাওয়া যায় না, বাট জৈব অ্যাসিড খাওয়া যায় আর কি। ঠিক আছে। জি স্যার। তারপরে অ্যাসিড হ্যালাইড, ঠিক আছে, এটাও মানে ওইরকম খাওয়ার জিনিস না, বাট এটা ল্যাবে ইউজ করা হয় অ্যাসিড হ্যালাইড। অ্যাসিডিক অ্যানহাইড্রাইড, এটাও ল্যাবে ইউজ করা হয়, বা বিভিন্ন ওষুধ বানাইতে কাজে লাগে আর কি, ঔষধ এটা। তারপরে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, ঠিক আছে, এটাও মানে ওষুধ বানাইতে বা ল্যাবরেটরি বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এস্টার, এটা আমরা খাই, যেমন মনে করো কলার মধ্যে এস্টার থাকে, ঠিক আছে, আপেলে এক ধরনের এস্টার থাকে। এসিডামাইড, ঠিক আছে, এটা ওই যে মানে করলা, তিতা জাতীয় যে জিনিসপত্র আছে না নেই, এগুলা জি করলা স্যার। এই টাইপের, যেটা এসিটিক অ্যানহাইড্রাইড বলা, এস্টার তো বলছি, এসিটিক অ্যানহাইড্রাইড। সায়ানাইড, এটা বিষ আর কি, ওই যে যেটা খায় মানুষ মারা যায় আত্মহত্যা করে, সায়ানাইড। জি স্যার। নাইট্রাইল, ঠিক আছে, এটাও মানে ল্যাবরেটরির বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। তুমি কি আমার কথা বুঝছো? জি স্যার। কেমিস্ট্রি পড়তে হলে তোমাকে এগুলো জানতে হবে, মানে এই জিনিসগুলো সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। এখন আমি তোমাকে, তুমি একটু এটা করো, যেগুলো লিখছি আমি তোমাকে কিছু এক্সাম্পল দিব, তুমি বলবা যে কোনটা কোন যৌগ, তাহলেই পড়াটা হবে। দেখো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখি তো, বলো তুমি। CH3 CONH2, বলো এটা কি ধরনের যৌগ? কার যৌগ গুলো দেখে বলতে পারবা এটা কোন ধরনের জৈব যৌগ? অ্যাসিডামাইড। অ্যামাইড, গুড। এটা অ্যামাইড, অ্যামাইড টাইপের যৌগ, রাইট, অ্যামাইড। এই এরকম বন্ড, এটা এটা কি টাইপের? এটা ইথার স্যার। ইথার, গুড, ভেরি গুড। তারপরে মনে করো CH3 অক্সিজেন, CH3, এটা কি টাইপের যৌগ? C2H5OH, এটা কি টাইপের যৌগ হলো? এটা কি টাইপের? ইয়ে হবে, অ্যালকোহল। না না, এটা উপরেরটা, এটা তো ইথারেই। আচ্ছা, উপরটা ইথার আর নিচেরটা হ্যাঁ, এটা অ্যালকোহল। এটা 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 অ্যালকোহল, রাইট রাইট, অ্যালকোহল। ঠিক আছে, ভাতের মধ্যে তুমি যদি পানিতে, রাতে যদি পানিতে রাখো, হ্যাঁ, ভাতের জি। মধ্যে পানি রাখলে সকালে উঠে অনেকটা অ্যালকোহল হয়ে যায়, দেখবে। পান্তা ভাত খেলে এই জন্য ঘুম আসে, কারণ অ্যালকোহল ঘুম ঘুম জি। মানে ঘুমে সহায়তা করে। যাদের ঘুম কম তাদেরকে ডাক্তার অনেক সময় পান্তা ভাত, পানি ভাত খাইতে বলে, বুঝছো নাকি? এটা ভালো জি স্যার। এনজাইম, এটা খাবার কি আবার করে ডাইজেস্ট করতেও সাহায্য করে। আচ্ছা বলো, CH3 CH2 CHO, এটা কি ধরনের যৌগ? স্যার অ্যালডিহাইড। এটা অ্যালডিহাইড। ঠিক আছে, আমি একটু মানে এখন একটু গাঠনিক সঙ্গে দেখে তোমাকে দেখাই, দেখি তুমি বলতে পারো কিনা, বলো এটা কি টাইপের যৌগ? অ্যালডিহাইড স্যার। এটাও অ্যালডিহাইড, রাইট, এটাও অ্যালডিহাইড। ও, আমি একটা যৌগ তোমাকে বলি না, এটা বলে দিই। এমিন এক ধরনের জৈব যৌগ আছে, এমিন, বুঝছো? এটা কার যৌগ? জি বন্ড, স্যার। ওই চার্টের সাথে লিখে আলবো, এমিন। ঠিক আছে, এটা। আচ্ছা দেখো, তাহলে আরো বলি, CH3 CO, অক্সিজেন CH3, বলো এটা কি ধরনের যৌগ? এটা এটা হচ্ছে
জৈব অ্যাসিড স্যার। না, সিও দেখো, ওই যে এই একটা সিও বন্ড, অক্সিজেন সিও। আচ্ছা, অ্যাসিটিক অ্যালডিহাইড। হ্যাঁ, এটাই এই যে কার্যকরীমূলক, ঠিক আছে। এটা জি অ্যাসিডিক স্যার। অ্যানহাইড্রাইড, জৈব যৌগগুলো চিনা হচ্ছে যে ইম্পর্টেন্ট বিষয়, বুঝছো। এটা অ্যাসিডিক জি স্যার। অ্যানহাইড্রাইড, ঠিক আছে। জি। ওকে, আরো কিছু দেখাই তাহলে। একটু আগে একটা পড়াই, CH3NH2, এটা কি ধরনের যৌগ? একটু আগে এমিন লিখছি স্যার। এমিন, রাইট। এটাকে আমরা এমিন বলবো, ঠিক আছে। জি স্যার। এটাকে আমরা এমিন, এমিন। CH3OH, না CH3OH, C4H9OH, এটা কি ধরনের যৌগ? অ্যালকোহল স্যার। হ্যাঁ, আর CN, এটা কি ধরনের যৌগ? তো সায়ানাইড। হ্যাঁ, এটা সায়ানো যৌগ, সায়ানাইড, রাইট। আর RNC, এটা কি ধরনের যৌগ? নাইট্রাইল। নাইট্রাইল। তাহলে আমরা মোটামুটি জৈব যৌগ কিন্তু চিনে ফেলছি। এখন আমরা এই যে যৌগগুলো আমরা পড়লাম, এই যৌগগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আমাদের এখন পড়তে হবে, ঠিক আছে। প্রথমে কোনটা পড়ছি জি বলো, স্যার। ফার্স্টে কোনটা পড়ছি? অ্যালকেন। অ্যালকেন। আমি আজকে অ্যালকেনটা নিয়ে একটু আলোচনা করি, একটু দেখো ডিটেলস। অ্যালকেন এগুলো বইয়ে এইভাবে পাইতা না, বুঝছো, এইভাবে গুছানো পাবে না বইয়ে। জি স্যার। আমরা পড়বো অ্যালকেন। আমি দুটো ক্লাস আজকে দিব, এটা একটু আমি যদি সময় কম পাই, অনলাইনে যে ক্লাসটা আছে আমি রেকর্ডিং দিব, ভালো করে দেখবা। আগের ক্লাসটা দেখো, অ্যালকেন, ঠিক আছে। এটা জি স্যার। সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2, তাই না? জি স্যার। অ্যালকেন। এটার নাম নিশ্চয়ই জানো, মিথেন থেকে শুরু করে অক্টেন, এগুলো পারো না? জি স্যার। এটা আমি পড়াবো না। এখন দেখো C1 থেকে C4 যেগুলা, এগুলো হচ্ছে গ্যাস। এগুলো কি কি পদার্থ? গ্যাস। গ্যাসীয়। এগুলো গ্যাসীয় পদার্থ। আবার ধরো C5 থেকে C17, এগুলো তরল। এগুলো কি? তরল। এই পেন্টেন থেকে শুরু করে মানে অক্টেন আছে না, নেই? জি স্যার। অক্টেন, নক্টেন, দেখেন, এগুলো সব তরল। আর C18 থেকে প্রায় 200টা আছে, প্রায় 200, 200, 250, আর হায়ার যা আছে এগুলো সব কঠিন পদার্থ। তার মানে কি হুম। দাঁড়ালো? তার মানে দাঁড়াচ্ছে যে এলকেন গুলা, তোমার পাশে কত বলতেছে কে জানে? জি। তার মানে হচ্ছে এলকেন গুলা গ্যাস হইতে পারে, এটা তরল হইতে পারে, কঠিন হইতে পারে। কঠিন হইতে পারে, ঠিক আছে। যেমন জি স্যার। মোমবাতি, মোমবাতি দেখছো নি? মোমবাতি, জি স্যার। এটা কিন্তু এটা যদি মিক্সচার হাইড্রোকার্বনের কার্বন থাকে, এটা কঠিন হয়। আরো আছে এগুলো এরকম, ওকে। গ্যাসীয়, তরল আছে। যেমন মনে করো, এখন বলো আমাকে, অক্টেন তো নাম শুনছো নাকি? জি স্যার। ওকে, পেট্রোল নাম শুনছো নি? পেট্রোল, জি জি। পেট্রোলের সঙ্গে জানো নি? না স্যার। পেট্রোল হচ্ছে বিভিন্ন ধরনের হাইড্রোকার্বনের মিক্সচার। এখানে মিথেন থাকে, এখানে অক্টেন থাকে, এখানে হেপ্টেন থাকে, বুঝছো নি? জি স্যার। হাইড্রোকার্বনের মিশ্রণ আর কি, মিশ্রণ, মিশ্রণ এগুলোকে। এই জন্য এই এই হচ্ছে আমাদের এটা। এখন আমরা অ্যালকেন সম্পর্কে, এটা অ্যালকেনের ভৌত ধর্মগুলো একটু শিখলাম। এখন আমাদের প্রথম অ্যালকেন কোনটা বলো দেখি, ফার্স্ট অ্যালকেন যেটা দেখি, মিথেন। তাই না? তাহলে আমরা জি মিথেনের স্যার। প্রস্তুতি, এখন মিথেনের প্রস্তুতি, মিথেনের বুঝতে পারলাম। প্রস্তুতি এটা কেমনি বানায়, হ্যাঁ এটা দেখাই, দেখো। মিথেন বানায়, রিয়াকশনটা হচ্ছে এরকম। ওই দেখো, CH3, C ঠিক আছে। এটার সাথে আমরা NaOH আর ক্যালসিয়াম অক্সাইডের মিক্সচার দিবা। এই দুটোকে একসাথে মিলে সোডা লাইম বলে, কি বলে? সোডা লাইম। সোডা লাইম। এর তৈরি হবে কি? সোডিয়াম কার্বনেট, দেখছো? তার মানে হুম। এই রিয়াকশনটা একটু এক্সপ্লেন করি আমি। এই যে যৌগটা লিখছি, বুঝছো, এটার নাম নিশ্চয়ই জানো না, এটা এসএসসি তে পড়ছো। কি নাম? জি পড়ছিলাম, মনে নাই এখন। সোডিয়াম এসিটেট এর নাম। হুম। সোডিয়াম এসিটেট এর নাম আর কি। জি। অথবা সোডিয়াম, এটাকে ইথানয়েডও বলে। সোডিয়াম ইথানয়েড আর একটা নাম আছে, দুটো নামই বলে দিই। সোডিয়াম ইথানয়েড, সোডিয়াম ইথানয়েড, ঠিক আছে। জি আর স্যার। এই পিকচার আছে না, নেই, এটাকে বলে সোডা লাইম। জি স্যার। যেটা মিশ্রকে কি বলে? সোডা সোডা লাইম। লাইম। সোডা লাইম, এই দুটো।
তাহলে সোডিয়াম অ্যাসিডের সাথে তুমি যদি সোডা লাইম মিশ্রিত করো, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ যদি মিশ্রিত করলে আমরা কি পাচ্ছি? মিথেন পাচ্ছি। এই যৌগটার নাম কি? জি স্যার। মিথেন। নাইট্রেটে পড়ার কথা, মিথেন। জি। সিমিলারলি আমি তো তৈরি করছি মিথেন, তাই না? জি। ইথেন, তুমি ইচ্ছে করলে ইথেন তৈরি করতে পারবা এখানে এই সেম নিয়মে। ইথেন, ইথেন হলে কার্বন একটা বাড়াইবা আর কি, বুঝছো নি? জি। জাস্ট এখানে কার্বন দুটো না নেই, দুটো জি। কার্বন না নেই, তিনটে কার্বন দিলা তাহলে এগুলো CH3, CH2, CAA, ঠিক আছে, জি। প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড এন ক্যালসিয়াম অক্সাইড, দুটো এই দুটো মিলে একসাথে কি বলে? সোডা লাইম। সোডা লাইম, সোডা লাইম। এখন তৈরি হবে কি জানো? ইথেন তৈরি হবে। কি তৈরি হবে? মিথেন। ইথেন হবে, প্লাস আর একটা হবে সোডিয়াম কার্বনেট হবে। জি স্যার। এভাবে তুমি সবগুলা হাইড্রোকার্বনকে বা ওই যে অ্যালকেনকে তৈরি করতে পারবা। তাহলে আমাদের প্রস্তুতি অতটুকুই, প্রস্তুতি পড়াইলাম। এখন আমরা শিখবো আমাদের যে অ্যালকেন যে যৌগটা, সে কি কি ধরনের রিয়াকশন দিয়ে, বুঝছো, এটা পড়বো আমরা। অ্যালকেনের বিক্রিয়া, নামকরণটা আমরা পরে পড়াবো না, পরে আজকে সময় পাবো, সময় লাগবে বেশি। অ্যালকেনের জি স্যার। বিক্রিয়া, ঠিক আছে, আজকে তো আধা ঘন্টা পড়তে পারবা বিক্রিয়া। জি। অ্যালকেন, শুনো, অ্যালকেন তোমার তিন রকমের বিক্রিয়া দেয়। একটা হচ্ছে দহন বিক্রিয়া, না যে আগে প্রতিস্থাপন লিখে, একটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, এক নম্বরটা। দুই নম্বর দেশে দহন বিক্রিয়া, দহন। তিন নম্বরে দেয় তোমার সমানুকরণ, সমানুকরণ, ঠিক আছে। বলুন। জি স্যার। এর তিন ধরনের রিয়েকশন দেয়। কি কি রিয়েকশন দেয়? প্রতিস্থাপন, দহন আর সমানুকরণ। হ্যাঁ, এই তিনটে বিক্রিয়া আমরা আলোচনা করবো, ঠিক আছে। জি স্যার। প্রতিস্থাপন দেয়, দহন দেয়, সমানুকরণ। জি। আসলে ম্যাক্সিমাম জৈব যৌগই তোমার দহন বিক্রিয়া দেয় আর কি, ঠিক আছে। একটা করে দেখো, প্রতিস্থাপন বিক্রিয়াটা আমরা একটু দেখি। দেখো, এই যে মিথেন, এটা প্লাস ক্লোরিনের সাথে রিয়েকশন করে, বুঝছো। আর এখানে আমরা ওই যে এইচ নিউ, মানে এই যে মৃদু সূর্যালোক আর কি, বুঝছো, এটা সূর্যালোক আলো বোঝায়, সানলাইট বোঝায় আর কি। কি তৈরি জি হবে? স্যার। H3Cl প্লাস HCl। এটা প্রতিস্থাপন বিক্রিয়া কেমনে বলো? এই যে মিথেন আছে না, নেই, মিথেনের একটা হাইড্রোজেন জি সরে স্যার। গেছে, সরে একটা ক্লোরিন জি। আসছে, আর একটা ক্লোরিন মিলে HCl হয়েছে। এটা কি জি ধরনের স্যার। রিয়েকশন? প্রতিস্থাপন। প্রতিস্থাপন। আর যে যৌগটা তৈরি হয়েছে নাম কি? CH3Cl এর নাম কি? মিথাইল ক্লোরাইড। এরা বলে। জি। এটা একটা হ্যালাইড টাইপের যৌগ, মিথাইল ক্লোরাইড। তাহলে ফ্লোরাইড। ক্লোরিন বিক্রিয়া করে এটা হয় আর কি, বুঝছো। যদিও এই জি স্যার। বিক্রিয়াটা সাকসেসিভ ঘটতেই থাকে, যতক্ষণ হাইড্রোজেন আছে ততক্ষণ রিয়েকশন চলতেই থাকবে। যেমন আবার দেখো, CH3Cl আবার ক্লোরিন রিয়েকশন করবে সানলাইটের প্রেজেন্সে, বুঝছো। তাহলে আবার কি হবে? CH2Cl2 আবার HCl, বুঝছো নি। এটার নাম হচ্ছে মিথিলিন ক্লোরাইড, মিথিলিন ফ্লোরাইড। ক্লোরাইড। এরপরে দেখো আবার এই রিয়েকশনটা কিন্তু আবার চলতেই থাকবে, CH2Cl2 আবার তুমি ক্লোরিনের সাথে রিয়েকশন করবা, এটা হবে তোমার CHCl3 প্লাস কত? HCl। তাহলে এই সেল। যৌগটাকে বলবো আমরা, এটার নাম হচ্ছে ক্লোরোফর্ম, চেতনানাশক, হ্যাঁ, ক্লোরোফর্ম। জি স্যার। করে এটা দিয়ে, এটার আরেকটা রিয়েকশন আছে, সেটা হচ্ছে তোমার CHCl3 আবার ক্লোরিনের সাথে রিয়েকশন করো সানলাইটের প্রেজেন্সে, তাহলে CCl4 প্লাস ক্লোরিন হবে, ঠিক আছে। জি। এটা কি? এটা, এটার নাম হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইডের নাম, জি স্যার। মানে এটা টেট্রা ক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড, ঠিক আছে। এই একটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া দিলাম, আরো প্রতিস্থাপন বিক্রিয়া আছে, আমি একটা দিয়ে বুঝাইলাম আর কি, হ্যাঁ। জি স্যার। তাহলে আমার প্রতিস্থাপন বিক্রিয়া শেষ। সেকেন্ড বিক্রিয়া কোনটা? দহন। দহন। দুই নম্বর আমাদের দহন বিক্রিয়াটা একটু পড়াই। যে কোনো হাইড্রোকার্বন বা যে কোনো অ্যালকেনকে তুমি যদি অক্সিজেনে পোড়াও, মনে রাখবো, তাহলে কার্বন ডাইঅক্সাইড আর পানি হবে, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। পানি। ইথেনকেও পোড়াও,
কার্বন ডাইঅক্সাইড হবে আর কি হবে? পানি। সমতা করতে হবে অবশ্যই, নাইট্রোজেন দুইটা দিয়ে দেবো। মিলছে? মিলছে, হ্যাঁ মিলছে। আর এখানে মিলাইবা আর কি, ইথেনের সাথে অক্সিজেন মিলছে না, এটা না মিলছে না, 3 দিবা এখানে। 6টা হাইড্রোজেন, কার্বন এনে 2 দিবা। এখন মিলছে মনে হুম, না? না অক্সিজেন জি কয়টা? 4টা, 3টা কত, 7টা না নেই? জি 7 স্যার। বাই 7/2, ঠিক আছে। জি মানে স্যার। 3.5 দিতে হবে, বুঝছো? সমতাকরণ পারো তো? জি স্যার। ওকে, এইটাই। তো এইভাবে প্রত্যেকটা দহন বিক্রিয়া একটু করবো আর কি, মিথেনের সাথে, ইথেনের সাথে, প্রোপেনের সাথে। এটা তাহলে আমরা দহন বিক্রিয়া আমাদের শেষ। 3 নম্বর কি বিক্রিয়া বলছিলাম? সমানুকরণ। আচ্ছা, তুমি সমানতা জিনিসটা বুঝো কি? সমানুকরণ বা সমানতা বুঝো? জি স্যার। হচ্ছে 9-10 ওই পড়ছো? আণবিক সংকেত সমান থাকে আর হ্যাঁ, গাঠনিক তাহলে সংকেত চেঞ্জ হয়। তাহলে বুঝবা সমানুকরণ। দেখো, মনে করো, ধরো CH3 অক্সিজেন CH3, এই যুগের নাম কি বলো? এই যুগের নাম কি? ইথার হবে স্যার। হ্যাঁ, ইথার। এইটা কি হয় জানো, এইটা এইটা নিজেদের মধ্যে পুনর্বিন্যস্ত হয়ে CH3 CH2OH, এটা কি ধরনের যৌগ? অ্যালকোহল স্যার। অ্যালকোহল। তাহলে এই যৌগটা ছিল আমার ইথার, আর এখন আমি পাইছি কি? অ্যালকোহল। অ্যালকোহল। তার মানে সমানুকরণ মনে হচ্ছে এটাই যে, মানে একটা যৌগ পুনর্বিন্যস্ত হয়ে নতুন আর একটা যৌগ বানাবে আর কি। এটা এখানে কিন্তু একটাই বিক্রিয়া করবে, এর মধ্যে কিন্তু আর কিছু নাই, দেখছো? সে জি নিজের স্যার। মধ্যে বিন্যস্ত হয়ে তোমার এটা তৈরি করবে আর কি। এটা, এই যৌগটা তৈরি করবে। এই জন্য এটাকে বলে সমানুকরণ বিক্রিয়া, মানে সমানু বানাইছে আর কি। আগে ছিল ইথার, এখন হচ্ছে অ্যালকোহল। এই ইথারের নাম আছে একটা, এটার নাম কি জানো? ডাইমিথাইল ইথার। এটার নামগুলো আমরা পরে পড়বো। ডাইমিথাইল। ইথার। আর এটা হচ্ছে তোমার, এটার নাম জানো? ইথাইল এই তো অ্যালকোহল। স্যার। ইথাইল জি। অ্যালকোহল। ইথাইল অ্যালকোহল, ঠিক আছে। এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল। অ্যালকোহল। এই হচ্ছে আমাদের সমানুকরণ। সমানুকরণ আরো কিছু আছে, এটা আমরা পরে হয়তো পড়বো, আজকে বেসিক দাঁড়াতে দিলে আরেকটা দেখো। এখন আমাদের এই টপিক্সের লাস্ট হচ্ছে এটা ব্যবহার। বলতো হাইড্রোকার্বন মানে মিথেন কি কাজে ব্যবহার করা হয়? তো স্যার রান্নায়। রান্না বান্না করে, হ্যাঁ, জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, জ্বালানি। জি স্যার। জ্বালানি রূপে ব্যবহৃত হয়, বা জ্বালানি জ্বালানি হিসেবে রূপে ব্যবহৃত হয়, এটা ব্যবহৃত হয়, ঠিক আছে। এটার জি প্রথম ইউজ স্যার। এইটা, এটা তোমার জ্বালানি হিসেবে তুমি ব্যবহার করতে পারবে এটা। এটা একটা ভালো জ্বালানি, এটা ঠিক আছে। মানে এটা শক্তি উৎপাদনে জি স্যার। ব্যবহৃত হয় আর কি। কি উৎপাদনে? শক্তি। এই গাড়ি ঘোড়া যে চালাই আমরা, অকটেন দিয়ে চালাই না নি গাড়ি, ডিজেল দিয়ে, ডিজেল। জি স্যার। ডিজেল, অকটেন, মোবিল, এগুলো কি? সব কিন্তু এগুলো হাইড্রোকার্বন। শক্তি উৎপাদনে উৎপাদনে ব্যবহৃত হয়, ঠিক আছে, ব্যবহৃত হয়। এই হচ্ছে আমাদের আমাদের এলকেন কিন্তু শেষ, ঠিক আছে। আচ্ছা, আজকে তো জি আধা ঘন্টা স্যার। মতো আর ক্লাস বেশি করাইলাম না। আমি ক্লাস রেকর্ডিং দিচ্ছি 2টা ক্লাস, আগের ক্লাসটা আর 2টা, তুমি এগুলো পড়বা, হ্যাঁ। জি আচ্ছা স্যার। ওকে, আজকে তাহলে আমার এই টপিক শেষ, হ্যাঁ। মানে আমার জি স্যার। এলকেন, আগামী ক্লাসে আমরা এলকিন পড়াবো, অ্যালকেন পড়াবো, আর অন্যান্য টপিকস গুলো প্রত্যেকটা যৌগ যৌগ আলাদা আলাদা ভাবে পড়বো আর কি। বইয়েও সেইভাবে নাই, বইয়ে সব একসাথে আছে, একসাথে পড়লে এগুলো শিখতে পারবো না কিছু, ঠিক আছে। ওকে, আচ্ছা থাক, আরবি রেকর্ডিং দিচ্ছি, এটা তুমি নোট করে ফেলবা, ঠিক আছে। ওকে। জি আচ্ছা স্যার।